হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো বিমানের ভিতরে বাথরুম টয়লেট কিভাবে পরিচ্ছন্নভাবে ব্যবহার করা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে সুইচটা দেখালাম, সেটি হচ্ছে কারো যদি বাচ্চার ডাইপার চেঞ্জ করতে হয় ওইটা ব্যবহার করবে। আর এটা হচ্ছে ঠান্ডা পানি গরম পানির ট্যাপ, লালটা হচ্ছে গরম, কালোটা হচ্ছে ঠান্ডা পানি। এটা দিয়ে আপনি মুখ হাত দিতে পারবেন। এছাড়াও আমরা ওয়াশরুম ব্যবহার করার অনেক পদ্ধতি জানি না। এটা হচ্ছে আপনার হাত ধোয়ার সাবান। এটা হচ্ছে আপনার যারা আহ, পানি নিবেন হাতে তাদের জন্য। এটা হচ্ছে টিস্যু পেপার। টিস্যু পেপার যতটুকু লাগবে ততটুকু নিতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনি টয়লেটের উপরে দিতে পারবেন। তারপর সব শেষ হয়ে গেলে ফ্লাশ করার জন্য, ফ্লাশ করার আগে আপনি কোমরটি পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে পরিষ্কার করার পরে টয়লেটের যে ঢাকনাটা, ওই ঢাকনাটা নিচে ফেলে ঢাকনাটা ফেলে যেভাবে দেখানো হচ্ছে ফেলে ফ্লাশে চাপ দিয়ে দেন। ব্যাস, একটা সাউন্ড হবে, ভয় পাবেন না, ফ্লাশ হয়ে যাবে। এরপর আপনি হাত ধুন। হাত ধুয়ে চেষ্টা করবেন নিচে পানি না ফেলানোর জন্য, পরিষ্কারভাবে ব্যবহার করবেন। আমরা যারা কাজে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়ে থাকি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমি আশা করি, সেজন্য করলাম। তো আপনার যারা ট্রিমার শেভ করতে চান, এখানে একটু চাইলে চার্জার দিয়ে ট্রিমার ওপেন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সব কিছু পরিষ্কার আছে কিনা চেক করে, তারপর এই যে লকটা এখন অফ করা আছে যেহেতু আমি ভিতরে আছি, আপনি এটা যখন ডান দিকে টান দিবেন তখন এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পরে এটা টান দিবেন, টান দেওয়ার পরে এটা খুলে যাবে। আর ঢোকার সময় ধাক্কা দিতে হবে সামনের দিকে, আর বাইরে হওয়ার সময় টান দিতে হবে ভিতরের দিকে। সোজা, অনেক সহজ ভাবে আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে বাথরুমটা ত্যাগ করুন। এতে অন্য জন এসে বাথরুমে এসে অস্বস্তি বোধ করবে না। এখানে আছে যারা মহিলা, তাদের কিছু জিনিস, যারা বাচ্চা আছে তাদের ডাইপার, তারপর ময়লা ফেলানোর জায়গা আছে এখানে, নির্ধারিত স্থানে ময়লাটা ফেলে দেন।